একবার এরকমভাবে মাছের ডিমের রসা বানিয়ে খেয়ে দেখতে পারো। অপূর্ব লাগে গরম ভাতের সাথে, এমনকি রুটির সাথেও খুবই ভালো লাগে। চলো আজকের রেসিপি শেয়ার করা যাক তোমাদের সাথে। বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে জানাই তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একটা রেসিপি। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। এই রুই মাছের ডিমটা একটু উষ্ণ গরম জলে ভিনিগার দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে কাতলা মাছের ডিম দিয়েও করতে পারো। এখন এই ডিমের মধ্যে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দেব 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কিছুটা ধনে পাতা কুচি, আর দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দেব এর মধ্যে কিছুটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে মাছের ডিমের মধ্যে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কেটে যাবে। 3 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। ডিমের পরিমাণটা বুঝে তোমরা কম বেশি দেবে সবকিছু। আর দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য কিছুটা বেসন। 3 চামচ বেসন আমি দিয়ে দিলাম। এবারে ডিমটা ভালো করে মেখে নেব। ডিমটা ভালো করে মেখে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিয়েও যদি ডিমটা মেখে নাও, তাহলে ডিম ভাজার সময় গায়ে আর ছিটকবে না, বা ডিমটা হালকা হালকা যে ফাটে, সেই ডিমটা ফেটে উঠবে না। ভালো করে মেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। গ্যাসে একটা পাত্রে কিছুটা সামান্য জল গরম বসিয়েছি। এই গরম জলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। আর দিয়ে দেব 6 কোয়া রসুন। দেব সামান্য লবণ। এবারে এটা একটু সেদ্ধ হতে দেব। পেঁয়াজটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আমি 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। এগুলো সব ভালো করে সিদ্ধ হবে, আর এই জলটা পুরো শুকিয়ে যাবে। জলটা আমি ফেলে দেব না। সব উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এরকম একটু হালকা জল থাকতেই আমি এটা নামিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। মিনিট 5 বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে প্রত্যেকবারের মতো দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সবসময় আমি বলে থাকি, যে কোনো ভাজাভুজি করার আগে যদি তেলে এরকম একটু লবণ দিয়ে দাও, তাহলে কড়াইতে মাছ বলো, মাছের ডিম বলো, কড়াইতে আর লেগে ধরবে না। এখন এই তেলের মধ্যে একটা একটা করে মেখে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। আমি চামচের সাহায্যে দিচ্ছি, তোমরা চাইলে হাতের সাহায্যেও দিতে পারো। চামচের সাহায্যে দিলে এই গরম তেলটা হাতে ছিটকোনোর কোনো ভয় থাকে না।
কিছুটা ডিম দিয়ে দিলাম। এবার এই কটা বড়া ভাজা হলে পরে আবারও কিছুটা দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আর এক পিঠ উল্টে দেব। তার আগে এই দেখে নাও, এরকম গরম তেলটা যদি ডিমের ওপরে এরকমভাবে একটু একটু করে ছিটিয়ে নিয়ে তারপরে ডিমগুলো উল্টাও, তবে ডিমগুলো আর ওপরে যে কাঁচা থাকে সেই কাঁচা ভাবটাও থাকবে না, কড়াইতে আর লেগে ধরবে না। এই ছোট ছোট টিপসগুলো আমি দিচ্ছি যারা নতুন বন্ধু বা যারা নতুন রান্না শিখছো তাদের জন্য। পুরনো বন্ধুরা তো জানেই এইসব টিপস, নতুন রাঁধুনিদের জন্য এই টিপসগুলো। তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। প্রেস করে দিয়ে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজবো। মাছের ডিমগুলো সব দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। মাছের ডিম সবসময় একটু লো স্টিমে ভেজে নেবে, আর হাই স্টিমে ভাজলে মাছের ডিমের ওপরের অংশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর যে ভেতরের অংশটা সেটা আবার একটু কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য সবসময় একটু লো স্টিমেই ভাজার চেষ্টা করবে। আবারও কিছুটা ডিম দিয়ে ভেজে নেব। প্রতিটা মাছের ডিম ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে দুটো আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব। এখন এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজটা। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজের পেস্টটা নামিয়ে নিয়েছি। এখন এই মিক্সার জারের মধ্যে আবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটো কুচির মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও একটু পেস্ট করে নেব। আলুর টুকরোগুলো সব লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোও তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি। একটা দিয়ে দিলাম দারচিনি, দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেব গোটা জিরে, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দেব একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটা আগে দিয়ে দিলে মশলাটা গায়ে ছিটকে আসে না। এবারে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজের এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে এরকম তেল ছেড়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো, কাশ্মীরি লঙ্কা। এই পেস্টটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। মিনিট 2-3 ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য বাটি ধোয়া জল। জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে প্রথমেই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটা আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে।
খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে, কতটা ডিমের বড়া ভেজেছো তার উপরে। ঢাকাটা 3-4 মিনিটের জন্য বন্ধ করে রাখলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা তুলে নিচ্ছি। আলুটা তো মোটামুটি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিল, আর কিছুটা ঝোলেই সেদ্ধ করে নিলাম খানিকক্ষণ। এবারে ভেজে রাখা বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবকটা বড়া দিয়ে দিলাম। বড়া দিয়েও আবারও কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। ডিমের বড়াগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পাতিলেবুর রস। এই রেসিপিটা গরম ভাতের সাথে, এমনকি রুটির সাথেও দারুণ লাগে। খুব টেস্ট হয় এই রান্নাটা। স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা বন্ধ করে রাখলাম। আজকের মতো মাছের ডিমের রেসিপিটা কমপ্লিট। আশা করি রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে। লাইক দেবে, কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আজকের মতন এইটুকু। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।